নমস্কার। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হলো বিশ্বরাশির জাতক জাতিকার সাথে বা বিশ্বরাশির পাত্রপাত্রীর কোন কোন রাশির পাত্রপাত্রীর সাথে বিবাহ করা শুভ, কোন কোন রাশির সাথে বিবাহ করা অশুভ এবং কোন কোন রাশির সাথে বিবাহ করা মধ্যম মানের হয়, বিবাহিত জীবন কিভাবে কাটে। তো আমরা প্রত্যেকেই জানি যে আমাদের লগ্নভাবের যেভাবে চন্দ্র অবস্থান করছে সেইটাই হচ্ছে আমাদের রাশি। সেই রাশির দিক থেকে এই বৈবাহিক জীবনে রাশির গুরুত্ব কিন্তু অপরিসীম। শুভ রাশির সাথে শুভ রাশির মিলন অর্থাৎ পাত্রপাত্রীর শুভ রাশির মিলনে কিন্তু বিবাহিত জীবন মধুর এবং সুন্দর যায় বা সুখের কাটে। এবং বিবাহিত জীবন কখন এক সমস্যা তৈরি হয় বা বিবাহিত জীবনের মধ্যে যে অশান্তি কলহ তৈরি হয়ে যায় যখন এই রাশির মিলনটা কিন্তু শুভ না হয়, অশুভ রাশির সাথে মিলন হয়। তো চলো আজকে আলোচনা করা যাক প্রথমেই যে বিশ্ব রাশির পাত্রপাত্রীর কোন রাশির পাত্রপাত্রীর সাথে বিবাহিত জীবনে আবদ্ধ হওয়া উচিত। প্রথমে দেখুন লেখা আছে সিংহ রাশি, কন্যা রাশি, মকর রাশি এবং কুম্ভ রাশি। এই সিংহ রাশি, কন্যা রাশি, মকর রাশি এবং কুম্ভ রাশির সাথে বিশ্ব রাশির বিবাহিত জীবন কিন্তু শুভ হয়। শুভ হয় অর্থাৎ বিশ্ব রাশির পাত্রপাত্রী সিংহ রাশি, কন্যা রাশি, মকর রাশি এবং কুম্ভ রাশির পাত্রপাত্রীর বিবাহিত জীবনে আবদ্ধ হলে বিবাহিত জীবন সুখে হয় এবং রাশির দিক থেকে সব সুন্দর বিবাহিত জীবন কিন্তু অতিবাহিত করতে পারে। এরপর দেখুন বিশ্ব রাশির দিক থেকে কোন কোন রাশির সাথে বিবাহ করলে বিবাহিত জীবন অশুভ হয়, সেটা হচ্ছে তুলা রাশি এবং ধনু রাশি অশুভ। অর্থাৎ এখানে যদি বিশ্ব রাশি জাতক জাতিকা তুলা এবং ধনু রাশি জাতক জাতিকার সাথে বিবাহিত জীবন আবদ্ধ হয় সেক্ষেত্রে তাদের বিবাহিত জীবনে বিভিন্ন সমস্যা তৈরি করে এবং বিবাহিত জীবনে একটা অশুভ ভাব এনে দেয়। এরপর দেখুন এখানে আছে তুলা রাশির মধ্যে এখানে ব্র্যাকেটস করা আছে এবং তুলা রাশির ক্ষেত্রে অশুভত্ব নষ্ট হয়ে বহুত শুভত্ব বা অত্যন্ত শুভত্ব কখন হয় তার একটা পয়েন্ট আছে। দেখুন এখানে এখানে দেখুন আছে পাত্রীর রাশির ষষ্ঠে পাত্রের রাশি হলে, পাত্রীর রাশি ধরুন যদি হয় বিশ্ব রাশি, এটা শুধুমাত্র কিন্তু পাত্রীর ক্ষেত্রে প্রযোজ্য। পাত্রীর রাশি যদি বিশ্ব রাশি হয় সেক্ষেত্রে পাত্রীর রাশি থেকে 1 2 3 4 5 6 এই ষষ্ঠ যে ভাব বা ঘর সেই রাশি যে তুলা রাশি, এই তুলা রাশির যদি কোনো পাত্রকে তিনি বিবাহিত করেন তা সেই বিবাহিত জীবন কিন্তু শুভ যোগ বা শুভ অত্যন্ত শুভ হয়। সেটা কেবলমাত্র পাত্রী বিশ্ব রাশির পাত্রীর ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য, আর পাত্র হলে কিন্তু এটা অশুভই হয়। এরপর দেখুন এই শুভ এবং অশুভ আলোচনা করলাম, এরপর মধ্যম মানের অর্থাৎ বিবাহিত জীবন করা যায়, আবদ্ধ করা যায় বিশ্ব রাশির জাতক জাতিকাদের সাথে। কোন রাশির জাতক জাতিকাদের মধ্যম মানের হয়, মধ্যম মানের হয় সেটা হচ্ছে মেষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, বৃষ রাশি এবং মীন রাশি। কি কি? মেষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, বৃষ রাশি এবং মীন রাশি। এই রাশিগুলোর যদি বৃষ রাশির সাথে পাত্রপাত্রীর সাথে বিবাহিত জীবন আবদ্ধ হয় তাহলে মধ্যম মানের কিন্তু বিবাহিত জীবন অতিবাহিত হয়। এই হলো আমাদের রাশি সম্পর্কে আলোচনা। এরপর কতগুলো শুভ যোগ, এই রাশিগুলো বাদ দিয়ে ধরুন প্রথমেই লেখা আছে যে উভয়েরই বিষ রাশি অর্থাৎ একই রাশি হলে, অর্থাৎ পাত্রপাত্রী উভয়েরই যদি একই রাশি হয় সেক্ষেত্রে কিন্তু শুভ, অত্যন্ত শুভ কিন্তু বিবাহিত জীবন কাটে। তাই শুভ যোগের মধ্যে প্রথমে কি রয়েছে, উভয়েরই যদি বিষ রাশি হয় অর্থাৎ একই রাশি হলে সেক্ষেত্রে শুভ ইঙ্গিত পাওয়া যায়। এবার পাত্রের রাশির ষষ্ঠে পাত্রীর রাশি যদি হয়, পাত্রীর রাশির সরি ভুল বলা হলো, পাত্রীর রাশির ষষ্ঠে যদি পাত্রের রাশি হয় অর্থাৎ যদি পাত্রের রাশি আমি বুঝালাম, পাত্রীর রাশি থেকে যদি ষষ্ঠ রাশিটা পাত্রের রাশি হয় সেক্ষেত্রে শুভ অশুভ এই জায়গাতে কোনো দেখার প্রয়োজন নেই, যদি হয় তাহলে অত্যন্ত শুভ একটা শুভ যোগ তৈরি করে। এরপরে যে পাত্রের রাশির পঞ্চমে যদি পাত্রের রাশি হয়, ধরুন পাত্রের রাশি হলো এখানে বৃষ রাশি, বৃষ রাশি, এরপর এই বৃষ রাশির পঞ্চমে কত এক 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 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর ভাব, এই পঞ্চম ভাবে হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি, এক্ষেত্রে কন্যা রাশি হলে পাত্রের রাশি যদি বৃষ রাশি হয় এবং পঞ্চমে যদি পাত্রীর রাশি কন্যা রাশি হয় তাহলে অত্যন্ত কিন্তু শুভ বিবাহিত জীবন কাটে। আর অত্যন্ত শুভ বিবাহিত জীবন কাটার কারণে কিন্তু তারা বিবাহিত জীবন থেকে তাদের যে আনন্দ বা সুখ অত্যন্ত পায়। আর এই ছিল আজকের আমাদের আলোচনা, হয়তো আপনারা বুঝতে পেরেছেন। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে যাবেন, চ্যানেল প্রথমবার এসে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অন নোটিফিকেশন অল করে রাখবেন। আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাথে থাকুন। এই দ্বাদশ রাশির সম্পূর্ণভাবে বিবাহের যোগ নিয়ে বিবাহের যে রাশি ভেদে আমাদের ভিডিও পরপর আসছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।